হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা দেখেন বাসার। এগুলা কি বাসা কেউ কি পাল্টায়? যারা বাসা পাল্টায় তারা হচ্ছে একটা বোকা মনে হবে। আর আমি এমন একটা বলবো, যদি আল্লাহ কখনো কাউরে সামর্থ্য দেয়, মনে হয় এই ঢাকা শহরে নিজেদের একটা বাড়ি হওয়া দরকার বা ফ্ল্যাট হওয়া দরকার। যারা ঢাকা শহরে থাকে, আল্লাহ যদি তাদেরকে এরকম একটা তৌফিক দিত, তাহলে আসলে মানে পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হইতো যারা ঢাকা শহরে থাকে। জানি না কি পরিমাণ যে কষ্ট পাচ্ছি আমরা, বলার বাইরে। আর সেখানে মাত্র আমরা দুইটা বোন, আর কিছু করার নাই। আমাদের যে 1 ইঞ্চি হেল্প করবে বা কাউরে পাবো, আসলে কাউরে পাওয়ার মতো নাই, বুঝছেন? পুরো বাসার অবস্থা দেখেন। এটা কি বলবো, এত জিনিস ট্রেনে নিয়ে আসা, করা, ঢাকা শহরে আসলে বলার কিছু নাই। আর ঢাকা শহরের বাড়িওয়ালা কি বলবো, এরা হচ্ছে একটা করে বাড়ি দিছে, কিন্তু মনুষ্যত্ববিদ আল্লাহ তাদেরকে দেয় নাই। ঢাকা শহরের বাড়িওয়ালা যে পরিমাণ খারাপ, বলা যাবে না। আপনার থেকে ভাড়াও খাবে, আবার আপনাকে পেনও দিবে। এমন এমন সমস্যা তৈরি করবে, যেই সমস্যার কারণে আপনি যখন বাসা ছেড়ে দিবেন, তখন দেখবেন যে আপনি সবচাইতে খারাপ। আসলে বলার কিছু থাকে বলে আমি মনে করি না। মানুষ এত পরিমাণ যে খারাপ, বলার বাহিরে। হায় দুনিয়া, মানুষ যে ঢাকা শহরে একটা করে বাড়ি করে রাখছে, তারা বাড়িওয়ালা সাজে, অথচ যারা ভাড়াটিয়া তাদেরকে একটু যদি কনসিডার করতো বা ভালো কিছু করতো, তাহলে এরকম হতো। সব কথার এক কথা কি জানেন, পৃথিবীতে সব কিছুর কষ্ট সহ্য করা যায়, পানির কষ্টটা মনে হয় না যে কেউ সহ্য করতে পারে। পানির কষ্ট সহ্য করার মতো কষ্ট আর কিছু নেই। এই ঢাকা শহরের মানুষজন যে যে পরিমাণ এরা যে নিজেদেরকে কি মনে করে, ওই উপর আল্লাহ জানে। এক কথাই বলতেছি, আল্লাহ যদি কখনো আমার সেই সামর্থ্য দেয়, আমি আল্লাহর কাছে এতটুকু বলবো, যদি আমি ঢাকাতে কখনো থাকি, স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করি, তাহলে যেন সেই সামর্থ্য অনুযায়ী আমি ছোট্ট চিরেকুটার হলেও যেন একটা বাড়ি নিজের জন্য বানাইতে পারি। আল্লাহ, কি অবস্থা আল্লাহই জানে। আর না হলে এই ঢাকা শহর থেকে একবারে চলে যাব, তবুও এই ঢাকা শহরে থাকবো না। এই বাসা ভাড়া এইভাবে আসলে বাসা পাল্টে থাকাটা খুব কঠিন একটা অবস্থা।